ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা wa min sayyiati a'malina man yahdihillahu fahuwal muhtad wa man yudlil falan tajida lahu waliyyan murshida wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa maulana muhammadan abduhu wa rasuluh sallallahu alaihi wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa awliyaihi wa ulama'i ahli sunnah wal jama'atihi ajma'in amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد লক্ষ কোটি দরুদ সালাম নূর নবীজির কদমে লক্ষ কোটি দরুদ সালাম জিন্দা নবীর কদমে দয়া করে দাও হে দেখা ডাকে রে আশিকানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত পাক পাঞ্জাতন স্মরণে মহতি সুফি সম্মেলনে সন্তোষী গ্রাম চিস্তিয়া নিজামিয়া রশিদিয়া দায়রা পাক দরবার শরীফে আগত সুদূর মমিনখারহাট থেকে শাহ সুফি কুতুবউদ্দিন আল চিশতি নিজামী সাহেব এবং মমিনখারহাট থেকে আরেকজন আমার চাচা পীর সাহেব এবং আমার পীর ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে আহলে বায়াতের পক্ষ থেকে, সুফিবাদের পক্ষ থেকে, আমি গুনাহগারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কথাই শুনতে পেলাম। এই পর্যন্ত দুজন বক্তাদের থেকে আমরা শুনতে পেলাম, বয়সে যদিও ছোট হয় কিন্তু জ্ঞানের দিকে ছোট নয়। যে কথাগুলি বলেছেন অনেক অনেক দামি কথা বলেছেন। যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, এই কথাগুলোই আমাদের জীবন সুপথে আসার জন্য যথেষ্ট। এই কথাগুলো এত অল্প বয়সে বলতে পারছে, এটার একমাত্র কারণ হলো কামেল মুর্শিদের সান্নিধ্য। বলুন না সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সোহবতে সলে তোরা সলে কোনার, সোহবতে তলে তোরা তলে কোনার। নেককার লোকের সঙ্গে সংসর্গে মানুষ নেককার হয়, ভালো লোকের সোহবতে মানুষ ভালো হয়, বদকার লোকের সোহবতে মানুষ বদকার হয়। ভালো মানুষের সাথে যত সংস্রব দিবে ততই ভালো একটা গুণ তার ভিতরে আসর করবে। বদলোকের সাথে যত, একজন গাঁজাখুরের সাথে যদি মানুষ দিনভর সহযোগ সংসর্গ দিয়ে চলতে থাকে, তার ভিতর গাঁজার আসর করবেই। একদিন দুদিন পর একটা টান দুইটা টান দিতে দিতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। একটু আগে বললেন, ভাতিজা বললেন যে আমি এই পর্যন্ত ইউনিভার্সিটিতে গেছি, কেউ বলতে পারবে না একটা সিগারেট খাই, কারণ যার বাপ সিগারেট খায় না তার সন্তান সিগারেট হাতে ধরার সাহসও পাবে না। তার বাপ তো আল্লাহর ওলির সঙ্গ লাভ করা, সান্নিধ্য লাভের ব্যক্তি, তার সন্তান কি করে বিপথে যেতে পারে। এজন্য আমাদের মধ্যে আমরা সন্তানদেরকে অনেক সময় যায় বিভিন্ন পীর সাহেবের কাছে, হুজুরদের কাছে, হুজুর একটু দোয়া করেন আমার সন্তান যেন সুপথে থাকে, আমার সন্তান যেন বিপদগামী না হয়। এটার জন্য তো সন্তান দায়ী নয়, এক নাম্বার দায়ী হলো মা বাবা। সন্তানকে সুশিক্ষা দিতে পারে নাই, সুপথে দাঁড় করাতে পারে নাই। এই সুপথে দাঁড় না করানোর কারণে এই মা বাবার সন্তান আজ মা বাবার উপরেই প্রতিশোধ লইতেছে, চওড়া মেজাজে কথা বলতেছে, কথা মানতেছে না। এটার জন্য বাবা মার ভূমিকা অনেক বড়। প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতাই হলো প্রথম শিক্ষক, প্রধান শিক্ষক, তার উপরে আর কোনো শিক্ষক নাই। পিতা মাতা যদি সন্তানকে হাত ধরে একজন কামেল ওলির সাথে, আমরা অনেক সময় মনে করি আরে এত ছোট বয়স, এই সময় কি আর বায়াতের পথে যাওয়ার সময় হয়েছে না, এরকম অনেক সময় মনে করে থাকি না? আসলে তো সেটা নয়, ছোট থেকেই একে সুপথের পথিক বানানোর চেষ্টা বাবা মার করা উচিত। তাহলেই ওই সন্তান সুসন্তান হবে, ওই সন্তান একজন কামেল মানুষ হবে, কামেল ইনসান হবে। যাই হোক, যে বিষয়টা আমি কোরআনুল কারীম থেকে
একটি আয়াত তেলাওয়াত করেছি, যে নবীর সম্মান, যে ইউটিউবের কথা বললো, নেটের জামানা, নেটে খুঁজলি পরে দেখা যায় আমার নবীর সম্মান কত ছোট করে কথা বলে। যেই নবী রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত, সমস্ত সৃষ্টিকুলের আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রহমত, সেই নবীকে এত ছোট করে কিছু মানুষ দেখে, এরা কোথায় যাবে? নবীর প্রতি যার যতদূর প্রেম আছে সেই ততদূর মুমিন হবে, নবীর প্রতি যার প্রেম নাই সে মুমিন হতে পারবে না। আর নবীর প্রতি যার প্রেম আছে, শুরুর থেকেই বলে গেছিল আত্মশুদ্ধির কথাগুলো, নবীর প্রতি প্রেম না থাকলে সে আত্মশুদ্ধির পথেও যেতে পারবে। কারণ আমার রসুল আখলাকুন নবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, ওই রকম চরিত্র গঠন করার জন্য ভিতর থেকে ইচ্ছা, একটা অনুভূতি তৈরি হবে। এই জন্য রসুলের আদর্শে আদর্শবান হওয়ার জন্য একজন কামেল ওলির সংসর্গ লাভ করা দরকার, তাদের সংস্পর্শে থাকা দরকার, তাদের সোহবতে থেকে এই আদর্শগুলি আমার ভিতরে কি করে আনা যায়, কি করে আমি আশিকে রসুল হতে পারি, সেই চেষ্টা ফিকির আমাদের চালাইতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য রসুলকে আমরা ভালোবাসি, কিরকম? মুখে বলি ভালোবাসি, রসুলের বিরুদ্ধে কথা হইলে যদি বলি যে ওখানে রসুলের বিরুদ্ধে কথা বলতে চলেন যাই, এখানে একমত নাই। অনেক জায়গায় দেখবেন মসজিদে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, অথচ এখানে মিলাদ কিয়ামের বিরুদ্ধে দলিল চায় তারা, বিভিন্ন সময় বলে এটার কোনো দলিল নাই কোরআন হাদিসে। বলেন এরকম? কোরআন হাদিসে কোনো দলিল নাই, এটা বেদাত। কিসের দলিল লাগবে? এখানে কোনো দলিল নাই। বিনা দলিলে যেখানে আমার আল্লাহ বলেছেন, এখানে আর কোনো দলিলের প্রয়োজন নাই। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পাঠ করি, নবীর উপরে দরুদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো, এবং ওয়াসাল্লি, এবং ওয়াব দিয়ে বুঝাইছে, এবং ওয়াসাল্লি মুতাসলিমা, এবং নবীর উপরে সালাম পাঠ করো। যেখানে আমার আল্লাহ বলেছে এখানে কোনো দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে এটা ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম বিনা দলিলেই ফরজ, এখানে দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোরআন যে না মানবে সে মুসলমান থাকে নাকি? বলেন, কোরআন না মানলে সে মুসলমান থাকে? এটা কোরআনের কথা, আমার কথা বলি। এজন্য কোরআনে যেটা আসছে সেটাই আমাদের মেনে নিতে হবে। আমরা রসুলের প্রতি মিলাদ ক্যাম্প যেখানে করি, আজকে ওই মিলাদ ক্যাম্পের বিপক্ষে কথা হয়েছিল জুমার আগে, আমি মিলাদ পড়াইতে যাইতেছি, জুমার আগে কথা হয়েছিল। আমাকে এটার যদি আপনার জানার ইচ্ছা থাকে, আপনার যদি ঘাটতারামি করেন আর যেটাই করেন, যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি দরবারে আসেন, সময় সুযোগ নিয়ে। রাস্তাঘাটে কথা নিয়ে তর্ক বিতর্ক করতে রাজি নেই, আপনি একটা স্থানে আসেন, নয় আপনি বলেন আমি সেখানে যাব। এরপরে চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলে নেই। কারণ আমার নবীর পক্ষে আমার আল্লাহ কথা বলছে, কোরআনে অগণিত জায়গায় আমার নবীর প্রশংসা করে কথা বলছে, নবীর মর্যাদার কথা আমার আল্লাহ নিজে বলেছেন। যেই নবী না হইলে দুনিয়ার কিছুই হতেন না, সেই নবীকে ছোট করে এখনো একদল মানুষ দেখে। এই জন্য ঈমানকে রক্ষা করা আপনার আমার যার যার নিজ দায়িত্ব। নবীকে যারা ছোট করবে তাদের কথা ভুলেও বিশ্বাস করা যাবে না, তাদের কথা মানাও যাবে না, তাদের নসিহতও শোনা যাবে না। তারা যত সুন্দর করে, যত সুন্দর সুর দিয়েই বলুক, ও সুরের মোহে আকৃষ্ট হওয়া যাবে না। আমার নবীর সম্মান যে বাড়াবে, নবীর সম্মানের কথা যে বলবে, ওই কথা যদি ছোট হয় তবু সেটা মোহাব্বতের সাথে শোনা, কারণ আমরা নবীকে ভালোবাসি। এজন্য কবি লিখছেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল।
জাহান্নাম কেউ ডরি না। আমরা রসুলকে ভালোবাসি কি জান্নাতের আশায়? জাহান্নামের ভয়ে? আমরা রসুলকে অন্তর থেকে ভালোবাসি, শুধু মুখে নয়। রসুলের জন্য জীবন দিতে প্রয়োজনে জীবন দিব, তবু রসুলের মোহাব্বত আমাদের ভিতরে বিদ্যমান থাকবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমরা রসুলকে ভালোবাসি, জান্নাতের আশায়ও নয়, জাহান্নামের ভয়েও নয়। রসুলকে ভালোবাসি যিনি রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের মূল ছবি, তাই আমরা রসুলকে ভালোবাসি, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। এই জন্য রসুলকে ভালোবাসি। রসুলকে যে যত ভালোবাসবে তার ঈমান তত মজবুত হবে। আমরা রসুলকে সারা জীবন ভালোবেসে যাব। শুধু এটাই নয়, অনেক সময় দেখা যায় তরিকাপন্থী লোকদের মাঝেও একটা ঘুণ পোকা আছে। সেই ঘুণ পোকাটা কেমন? যেমন এক জায়গায় তরিকাপন্থী লোক একটা কথা নিয়ে সেখানে তাকে কয়েকজন আটক করছে, মানে আটকা পড়ছে, প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। আরো যে 2-4 জন আছে দূরে থেকে শুইনা হাসতে থাকে, দূরের থেকে শুইনা হাসতে থাকে। বাংলার যে কোনো প্রান্তে থাকুক না কেন, যেই তরিকায় থাকুক, যেখানেই থাকুক, যখন একজন তরিকাপন্থী লোকের বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে সমস্ত তরিকাপন্থী লোকদের তার প্রতিবাদ করা উচিত। ঠিক কিনা বলেন? এজন্য যেখানে থাকুক, আমাদের রসুলের আদর্শের উপরে কোনো কথা বললে তার বিপক্ষে আমরা এটা সহ্য করব না, আমরা তার তীব্র প্রতিবাদ করব ইনশাআল্লাহ। রসুলের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে টিকে থাকার মতো মানুষ এ দেশে টিকতে দেওয়া যাবে না। রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, রসুলের বিপক্ষে যারা কথা বলবে, রসুলকে খাটো করে যারা কথা বলবে, কটূক্তির কথা যারা বলবে, বাংলার জমিন থেকে তার ভেঙে যাইতে হবে। আমরা সকল তরিকাপন্থী বাংলার যে প্রান্তে, বিশ্বের যে প্রান্তে যে থাকুক, যেখানে থাকুক, সমস্ত মানুষগুলি রসুলের বিরুদ্ধে কথা যারা বলবে তাদের বিরুদ্ধে আমাদের সকলের একমত হতে হবে, একজোট হতে হবে। তাহলে দেখবেন রসুলের দুশ্মনেরা এদেশে আর ঠাঁই পাবে, রসুলের দুশ্মনেরা আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এক সময় পেরেছিল, এখন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে অগণিত আশিকে রসুল আছে, অগণিত আশিকে রসুল আছে। আশিকে রসুলদের মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিস, হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস আশিকে রসুলদের মধ্যে আছে। এখন আর কথা বলে ততটা অগ্রসর হতে পারে না। তারপরেও ফাঁক ফুকুর দিয়া গ্রাম অঞ্চল পাইলে নবীর মিলাদ ক্যাম্প হতে দেয় না, এটা আটক করে বসে, ওটা আটক করে বসে। যেখানে থাকেন যদি শুনেন, যদি আমরা শুনি যেখানে মিলাদ ক্যাম্প হতে দেয় না, এইখানে এটার বিরুদ্ধে এমনি আটক করেছে, আমরা সকলে একমত হয়ে সেখানে প্রতিবাদে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুলের প্রেম অন্তরে ভরপুর রেখে রসুলের ভালোবাসা নিয়ে পথ চলার তৌফিক দান করুন। রসুলের বিরুদ্ধে যারা কথা বলে
তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যাক, আমরা একটু সময়, মুর্শিদ কেবলা আসবে কিছুক্ষণের মধ্যেই, আমরা কিছু সময় আল্লাহ তাআলার শানের জিকিরে মশগুল থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ